প্রিয় যুবক ভাইরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের বিশ্বকাপ নামে পরিচিত। আমরা যে দল করি, আমরা আর্জেন্টিনা করি, ব্রাজিল করি, যে দল করি, যে দল ভালো খেলে আমরা সেই দলকে সাপোর্ট করি। কিন্তু আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছেন? শুধু এই আর্জেন্টিনা ব্রাজিলের এই খেলার জন্য? যে এই দলগুলো, এই দেশগুলো এখানে বিশ্বকাপ অর্জন করতেছে, এই জন্য আমরা তাদেরকে ভালোবাসি? কি জন্য? কোনো প্রয়োজন নাই, অযথা আমরা এসব করতেছি। আল্লাহ তাআলা তো আমাদের প্রধান দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের প্রধান দায়িত্ব দিয়েছেন, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন ও মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। কিন্তু আমরা কি করতেছি? আমরা তার ইবাদত বান্দেগি করতেছি না, ভালো কাজ করতেছি না, খারাপ কাজের ভিতরে, ফায়সা কাজের ভিতরে যুক্ত রয়েছি। সামান্য দুনিয়ার কাছে আমরা হেরে যাচ্ছি, সামান্য খেলাধুলা, মৌজ মাস্তি, এই মোবাইল, এই ডিভাইসের কাছে আমরা হেরে যাচ্ছি। দুনিয়াকে অর্জন করতেছি, দুনিয়াকে গড়ে ফেলতেছি, কিন্তু পরকালের কোনো অনুভূতি আমাদের নাই। আমাদের জীবনের কোনো লক্ষ্য নাই। পরকাল থাক, আমাদের নিজেদের জীবনের যে করণীয়, যে প্রয়োজনীয়, এটা আমাদের নাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকেই বলেন, আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা, আমি জীবন, মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, মওত ও জীবন সৃষ্টি করেছি তোমাদের জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা। কি জন্য জানো? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করতেছেন, হে আমার যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন কি তোমাদের উদ্দেশ্য কি? তোমরা হলে, এটা হলো পরীক্ষার হল, দুনিয়াটা হলো পরীক্ষার হল, কিন্তু তোমরা পরীক্ষার হলে তোমরা আর্জেন্টিনা, ব্রাজিল, অন্য দল, ফুটবল দল, ক্রিকেট দল, তোমরা আইপিএল, বিপিএল, এইসব নিয়ে তোমরা তোমাদের অনুভূতি, তোমাদের চিন্তা ভাবনা, কিন্তু এইসবের জন্য তো সামান্য 2 দিনের দুনিয়া মৌজ মাস্তি। অমুক দেশ জিতলিও ভালো, না জিতলিও ভালো। আপনি আপনার দেশের জন্য কি করেছেন? আপনার দেশ থাক, আপনি আপনার নিজের জন্য কি করেছেন? এটা হলো প্রধান লক্ষ্য। কিন্তু আমাদের কোনো অনুভূতি, এগুলো বিষয় কোনো অনুভূতি নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই কথা ধরে নিয়েছো যে তোমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? আজ প্রত্যেকটা যুবক ভাইরা, প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষই এই ভুল ধারণার ভিতরে রয়েছে কি আল্লাহ তাআলার তাদেরকে অযথা সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেছেন। কি জন্য? দুনিয়ার ধোঁকার ভিতরে রয়েছে, দুনিয়ার লালসার ভিতরে রয়েছে, দুনিয়ার গাফিলাতের ভিতরে রয়েছে। এই জন্য নিজের জীবনের কোনো অনুভূতি নাই, নিজের জীবনের কোনো চিন্তা ভাবনা নাই। এই জন্য সে এই কথাই ভুলে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। না না, কখনো নয়, তোমাদের অবশ্যই কোনো না কোনো লক্ষ্য নিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কিন্তু আমরা কি করতেছি? আমরা একজন এই দলকে সাপোর্ট করতেছি, একজন ওই দলকে সাপোর্ট করতেছি। এই করতে করতে আমাদের যৌবন বয়সটাকে শেষ করে ফেলাচ্ছি। অথচ আল্লাহ তাআলা নিজেই বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাফাউ ফি নিসা ইবাদিল্লাহ। আমার উচ্চারণ একটু ভুল আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে যৌবন বয়সের ইবাদত বান্দেগী সব থেকে উত্তম। এবং আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণী ব্যক্তিকে আরশের ছায়া দিবেন। তার মধ্যে থেকে এই যুবক কালে যে ব্যক্তিরা, যে ভাইরা
ইবাদত বন্দেগী করেছে, যে বোনেরা ইবাদত বন্দেগী করেছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন। এবং আপনি এই যুবক বয়সে আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন কি আল্লাহ তাআলার নাফরমানি করেছেন কি আপনি অমুক দলকে সাপোর্ট করেছেন কি আপনার অযথা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই কথা ভেবে রয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাননি। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাননি, আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, আপনাকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন, আপনাকে নিজেকে সচেতন হওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন কি আপনি সচেতন হয়ে আখিরাতে আল্লাহ তাআলার দরবারে মাথা উঁচু করে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের লক্ষ্য এটা নয়, আমরা গুমরাহের পথে ভিতরে ফিরে রয়েছি, আমাদের বোঝানোর মতো কোনো উপায় নাই। আজ আমরা অনেক ওয়াজ নসিহত মাহফিল গজল অনেক কিছু শুনি, সমাজে অনেক আলেমগণ, অনেক মসজিদে ইমামগণ খতিবগণ আমাদের অনেক আলোচনা করে বুঝান, কিন্তু আমরা তা বুঝতে চাই না। প্রিয় ভাইরা, আজই আসুন আমরা ফিরে আসি, আজই আমরা ফিরে আসি। আমরা যদি ফিরে না আসি তাহলে আগামী ভবিষ্যৎ আমাদের কি হবে, আমাদের বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হবে, আমাদের করণীয় কি হবে, আমাদের যে আগামীতে যে প্রজন্ম আসতেছে তাদের কি অবস্থা হবে। আমরা যদি এখন এই গান বাজনা নাটক সিনেমার ভিতরে যদি থাকি, এই অশ্লীলতার ভিতরে থাকি, সামান্য একটা মোবাইলের কাছে যদি হেরে যাই, মোবাইল ফোন তো আমারও আছে, মোবাইল ফোন তো আপনারও আছে, কিন্তু এই মোবাইল ফোন নিয়ে আপনি কি করতেছেন? প্রধান লক্ষ্য হলো এটা, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহানা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে উত্তম জাতি হিসাবে দুনিয়াতে পাঠানো হয়েছে। কি জন্য? কি জন্য পাঠানো হয়েছে তোমাদেরকে? তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। তা আমরা নিজেরাই তো সৎ কাজ করতেছি না, তা আমরা ভালো কাজের আদেশ কেমনে দেব? বলেন কেমনে দেব আমরা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার লোকেরা, নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। কিন্তু আমরা নিজেরাই তো খারাপ কাজ করতেছি, অপরকে কি আদেশ দেব? কি আদেশ দেব? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা নিজেরা যাতে আগুন থেকে বাঁচি এবং আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, কিন্তু আমরা তো নিজেরাই নামাজ পড়ি না, নিজেরাই ভালো কাজ করি না, তা আমাদের পরিবার পরিজনকে কি বলবো? তাদের উদ্দেশ্য কি? আসুন প্রিয় ভাইরা, আসুন আমরা আজই ফিরে আসি। আপনি ফিরে আসবেন না কেন? আপনি ফিরে আসবেন না কেন? আল্লাহ তাআলা বলতেছেন, আয়াতটা আমার খেয়াল আসতেছে না, আল্লাহ তাআলা বলতেছেন হে মানুষেরা, হে ইমানদার ব্যক্তিরা, তোমাদের কি ফিরে আসার সময় এখনো হয়নি? তোমাদের কি ফিরে আসার সময় এখনো হয়নি? কবে আসবে তোমরা ফিরে আমার কাছে? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন। প্রিয় ভাইরা, প্রিয় যুবক ভাইরা, প্রিয় বন্ধুরা, প্রিয় উপস্থিতিগণ, সবাইকে আমি উদ্দেশ্য করে বলতেছি আমাকে শুদ্ধা, আমরা আজই ফিরে আসি আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থের সৃষ্টি করে না, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য এবং আমাদের সচেতন হওয়ার জন্য। কিন্তু আমরা ভালো কাজ করতেছি না, আমরা ভুলে গেছি আল্লাহ তাআলাকে। সামান্য দুনিয়ার জন্য, সামান্য দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কাছে আমরা হেরে যাচ্ছি। আজকের বক্তব্য শুধুমাত্র যুবকদের সচেতন হওয়ার জন্য, ফিরে আসার জন্য। আপনি আর্জেন্টিনা করলেও কি, আপনি ব্রাজিল করলেও কি, আপনি আইপিএল করলেও কি, আপনি বিপিএল করলেও কি, আপনি কি করতেছেন? আপনার জীবনের লক্ষ্য কি? এটা নিয়ে আপনি নিজে বেঁচে থাকুন। আইপিএল বিপিএল আর্জেন্টিনা ব্রাজিল এগুলো করে আপনার কোনো লাভ নাই। আপনাকে কবরে বলবে না কি তুমি কোন দল করতে, তুমি আর্জেন্টিনা করতে না ব্রাজিল করতে, তুমি বিপিএল করতে না আইপিএল করতে। আপনাকে জিজ্ঞেস করা হবে তোমার নেতাকে, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি, তুমি কার বান্দা, এগুলো জিজ্ঞেস করা হবে আপনাকে। এই নিয়ে আপনি পড়ে থাকুন, দুনিয়ার লাভ লালসা বাদ দিন প্রিয় ভাইরা। এমডি রবিউল গাজী স্টার
এটা সমাজকে পরিবর্তন করার দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে নিজেদের জীবনকে পরিবর্তন করি এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি। সমাজকে গড়ে তোলার দায়িত্ব আমাদের মতন মানুষের। ইয়া রব্বানা ইয়া রব্বানা, এমডি রবিউল গাজী ইস্তার প্রেরণার বাতি ঘর, মোটিভেশনাল স্পিকার অফ বাংলাদেশ, গাজীপুর অভয়নগর যশোর। আল্লাহু আকবার।